হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি পনির কোফতা। তোমরা তো ছানার কোফতা খেয়েছো, কিন্তু একবার পনির কোফতা খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। এখানে 250 গ্রাম পনির আছে। পনিরগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কোনো পনির যাতে গোটা হয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এখানে বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। প্রথমে 1.5 খানা আলু সিদ্ধ করে নেওয়াটা গ্রেট করে নিলাম। পনির ও আলু গ্রেট করা হয়ে গেলে একে একে দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা কুচি, 15 থেকে 16টা কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি ও 6 থেকে 8টা আমন্ড বাদাম। এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর একটু স্বাদ যাতে বাড়ানো যায় তার জন্য 2 চামচ চিলি ফ্লেক্স ও 2 চামচ অরিগানো দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর যদি মনে করো অনেকটা নরম মাখানো হয়েছে তাহলে বাকি যে হাফ আলুটা দেওয়া হয়নি সেই আলুটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে আবারও মাখিয়ে নিলাম। তোমরা মনে করলে 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারো, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে ছিল না বলে আমি চালের গুঁড়োটাকে একেবারেই স্কিপ করেছি। তারপর হাতের তালুতে তেল দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন একটা শেপ দিয়ে দেবে। আমি এখানে গোল গোল শেপ দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন একটা শেপ দিয়ে দিলেই হবে। আর এই রান্নাটা কিন্তু আমি একেবারেই সর্ষের তেলে করেছি, কিন্তু তোমরা মনে করলে সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে আসলে বলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। তারপর বলগুলোকে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর হালকা লাল লাল হয়ে আসলে সমস্ত কিছু তুলে নেব। সেই একই তেলের মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দেব। এখানে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে নিয়ে দিয়ে দেব গরম তেলের মধ্যে। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে আসলে, হালকাভাবে তেল ছেড়ে আসলে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর হালকা তেল ছেড়ে আসলে কাজু, পোস্ত ও টক দই দিয়ে আর সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নেব। টক দই দেওয়াতে ব্যালেন্স ঠিক রাখার জন্য চা চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ও সামান্য গ্রেভি ফুটে ধরে আসলে বারে বারে নাড়তে হবে, যেহেতু তলায় না লেগে যায়। যেহেতু আমি এখানে কাজু বাদাম অ্যাড করেছি তাই জন্য। আর স্বাদ অনুযায়ী লবণটাও ভালোভাবে দিয়ে দেবে। দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর বলগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তোমরা তোমাদের পছন্দ যদি মনে করো তাহলে ফ্রেশ ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে দিলে রান্না রেডি। কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি রাখতে চেয়েছি তাই সামান্য জল অ্যাড করে দেব। আর এখানে কিন্তু একেবারেই ঠান্ডা জল দেবে না, ঈষদ উষ্ণ জল ব্যবহার করবে। গ্রেভিটা কমে আসলে ধনেপাতা দিয়ে দিলেই পনির কোফতা কারি একেবারে রেডি। এই রান্নাটা রুটি, পরোটার সাথে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করে বলবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।